রাধে রাধে। ভগবান কোথায় সন্তুষ্ট হবে আমরা তা কখনোই বলতে পারি না। হতে পারে সে ভক্ত, হতে পারে সে অভক্ত। একটি ছোট্ট গল্প তোমাদেরকে বলবো। এক চোর এক ব্রাহ্মণের বাড়িতে চুরি করতে গেছে। চুরি করতে গিয়ে মন্দিরে যা গ্রহরত্ন ছিল মূল্যবান সব কিছুই নিয়েছে, এবং তার সঙ্গে শালিগ্রাম শিলাটাও তো খুব ছোট, তাই ওটাও ব্যাগে ভরে নিয়ে চলে এসছে। বাড়ি এসে মূল্যবান যেগুলো সেগুলো আলাদা করে রেখেছে। এবার ওই পাথরটাকে নিয়ে বেরিয়েছে, ভাবছে ওটা পাথর, জানেই না যে ওটা শালগ্রাম শিলা। তাই ওই শালগ্রাম শিলা নিয়ে বেরিয়েছে, এক মুচির কাছে গেছে। মুচির কাছে গিয়ে বলছে, কি পাথর আছে তুমি নেবে, তোমার কাজে লাগতে পারে। মুচিকে দেখিয়েছে। মুচি দেখার পর বলছে, হ্যাঁ তুমি এটা কত টাকায় দেবে বলো, তাহলে আমি নেব। তুমি 1 টাকা দেবে। তাই 1 টাকায় মুচি কিনে নিয়েছে। প্রত্যেক দিন মুচি হাতুড়ির বাড়ি মারে আর জুতো সেলাই করে, এভাবেই চলে। এবং তার সঙ্গে গীত গোবিন্দ পাঠ করে, গান করতে করতে। যেভাবে মানুষ কোনো কাজ করতে করতে গান করে, ঠিক সেইভাবে গীত গোবিন্দের গান করে। আর ওই পাথরের উপর জুতো রেখে হাতুড়ির বাড়ি মারে। এভাবেই চলতে থাকে। একদিন এক ব্রাহ্মণ আসে জুতো সেলাই করতে। বলছে, আমার জুতোটা সেলাই করে দাও। জুতোটা সেলাই করে দিয়েছে। ব্রাহ্মণ দেখতে পায় যে শালগ্রাম শিলার উপর জুতো রেখে হাতুড়ির বাড়ি মারছে। ব্রাহ্মণ বলে, আরে তুমি কি করছো, তোমার বুদ্ধি নেই? তুমি জানো এই পাথরটি কি? এটি হচ্ছে শালগ্রাম শিলা, তো ভগবান। বলছে, না না, আমি এসব জানি না, আমি পাথরের উপর রেখে প্রত্যেকদিন কাজ করি। বলছে, তুমি ওটা আমায় দিয়ে দাও। বলছে, আমি ফ্রিতে দেবো নাকি, আমি পয়সা দিয়ে কিনেছি, তুমি পয়সা দাও, আমি তোমাকে দিয়ে দেবো। এই বলে পাথরটি কিনে নেয়। সেই শালগ্রাম শিলা নিয়ে বাড়ি আসে। এসে খুব ভালো করে যজ্ঞ করে ধুমধাম করে যেভাবে ভগবানের পুজো করা হয় ঠিক সেইভাবে পুজো করেছে। এরপর রাত্রে ব্রাহ্মণকে স্বপ্ন দিয়েছে। বলছে, আমার তোমার এই যে পুজো করেছো আমি এতে সন্তুষ্ট। ব্রাহ্মণ বলছে, তোমাকে যে অত্যাচার করতো তার জায়গায় আমি যদি তোমাকে এত ধুমধাম করে পুজো করি তুমি তো সন্তুষ্ট হবে। তখন ভগবান বলছে, না না, আমি তোমার পুজোতে আমি সন্তুষ্ট, তবে আমার একটা কথা আমি তোমার সঙ্গে বলবো। বলছে, বলো। আমি কিন্তু তোমার কাছে থাকবো না, আমি ওই মুচির কাছে থাকবো। বলছে, কেন? আমি এত ভালো করে পুজো করলাম, আমার পুজোয় তুমি সন্তুষ্ট, অথচ তুমি ওই মুচির কাছে কেন থাকবে? তখন ভগবান বলছে, ও প্রত্যেক দিন আমাকে গীত গোবিন্দ শোনায়, আমার গায়ে হাতুড়ির বাড়ি মারে, তাতে আমার এতটাও কষ্ট হয় না। ও গীত গোবিন্দ শোনায়, ওখানেই থাকতে চাই, হাতুড়ির বাড়ি আমি খেতেই পারি। তারপরের দিন ব্রাহ্মণ শালিগ্রাম শিলা নিয়ে মুচির কাছে যায়, গিয়ে বলছে, তুমি তোমার পাথর নিয়ে নাও, আমি এই পাথর রাখতে পারবো না, কারণ তোমার কাছে ভগবান থাকতে চাইছে। আর মুচি জানে ওটা তো পাথর। মুচি বলছে, না না, এ পাথর তোমার কাজে লাগেনি তাই তুমি নিয়ে এসছো, না না, আমি এ পাথর নিতে পারবো না, আমার কাছে কোনো পয়সা নেই, আমিও পয়সা খরচ করে ফেলেছি, আমি কোনো পয়সা দিতে পারবো না। বলছে, ঠিক আছে, ভগবান তোমার কাছে থাকতে চাইছে, তোমাকে পয়সা দিতে হবে না, তুমি ফ্রিতেই রাখো। এই বলে মুচিকে দিয়ে দেয়। আর মুচি প্রত্যেক দিন গীত গোবিন্দের গান শোনায় আর হাতুড়ির বাড়ি। অর্থাৎ ভগবান কোথায় সন্তুষ্ট হবে তা আমরা কখনোই বলতে পারি না। প্রেম সে বলো একবার রাধে রাধে।